যে আম্মু যে থ্রি পিসটা দিচ্ছিল সেটা না, তোমার আম্মু তো কোনো কাপড় দেয়নি মামা। কেন শান্তি লাগে দেয় নাই? না, কোনো কাপড় দেয়নি মামা। টাকা দিল যে হয়েছে ও মামা, তাহলে দেখো অন্য কোথাও দিতে পারো, আমার কাছে দেয়নি মামা। আচ্ছা তোর সাইকেলটা চাইলাম, তুই আমার সাইকেলটা দিলি না। সাইকেল দিয়ে বুঝলো না, সাইকেল তো টায়ার ফাটা দিত। হ্যাঁ, সাইকেলের টায়ার তো দামও দেশ লাগে। বন্ধু বান্ধবের কাছে কোনো সময় টাকা লেনদেন করে হয়? আর আব্বুর কাছে তো বাইরে গেছি। সাইকেলটা বন্ধ লিগা বাইরে খেতে পারবি না। কে বাইরে খাবো কে? আমার কথা কি, তোর সব কিছু আমার, আমার জিনিসও আমার। এটা তুই কি কথা, তুই কিছু বুঝতে পারি না, তুই তো বহু সেলফিশ। আরে টেবিলে বসে বসে পড়তাছি। রুদ্র রুদ্র তো আসলে আন্টি, ও তো খারাপ ছেলেদের সাথে আন্টি মিশে আমাদের বলে আমি তোর সাথে মিশুন না, তোর তুই আমার বন্ধু না। ও আচ্ছা আন্টি, ওকে দেখলে আমি পাঠাই দিব না। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে কি করলি? আমি ওর আম্মুর কাছে একটা প্যাঁচ বাজাইলাম। আজকে বাসায় গেলে ওর আম্মু জীবনে পিড়ান তুমি তো তোকে কবি কে বললাম। রুদ্র আমার বাবা ফার্স্ট থেকে আসছে, কিন্তু কিছু নিয়ে আসে নাই, খালি হাতে আসছে। ও সেই মামাটা, যে মামাটা নাকি বাংলাদেশের টাকাতে সাইন করতো? হ্যাঁ, সেই মামাটাই। আমি তাকে বললাম তুই সে কি এখনো $500 সাইন করে? তখন যে কি বললো, সে শুধু হাসে হাসে। হ্যাঁ হাসি, কাম করছি, জায়গা আমার একটা দরকার আছে। তুই কই যাবি? একশোটা দোকানে দিয়ে ডাবল টাকা আনবো। জায়গা পরে তারা ডাক দিবি। হ্যাঁ সামনে আর টাকা গেছে তো? আচ্ছা, আমি চেক করে দেখতেছি। চেক করার সময় নেই, তাড়াতাড়ি দাও তো। আচ্ছা, দিয়ে দিছি। কিছু তোর তুই তুই আমার আম্মুর করছিস কি? আমি কিছু করে তোর আম্মু না কষ্ট নাই। তুই বলে আমার আম্মুর করছিস, আমি বলে খারাপ করতে আমি কেন করছিস? আলফি, আমি আলফিরে জিগাইছি, ও বলছে না আমি কই না। আমি যে আমি তো জানি যে ও করবো না। না ও মিথ্যা কথা বলবো। তুই কই করছিস? না কইছিস আলফি কইছে যে বলো, তুমি বলো। আলফি বলছো না, না আমি বলবো। ওকে চাপ তো চাপ, আবার ভালো লাগে না। রুদ্র, এটা তুই কি করতেছিস? দোস্ত এই গাড়ি খুললাম, আমি চেক করতেছি। এই গাড়ি কি রে? এই গাড়ি হলো মনে করে একটা মেয়ের ছবিতে একটা আইডি খোলা। তখন কার লাগে চেক করতেছিস? এই দুই আহমেদের লাগে, একটা বাবার লাগে। বাবা কি বুঝে যাবো না? বাবা কি বুঝে যাবো না? না জীবনে বুঝবো আমাদের ওইটা গেছে গা। দেখ কি লেগেছে, চলো দেখা করি। আল্লাহ বাবা, বাবা এডি লিখছে? হ্যাঁ, তো সে তো বুঝে আছে। বুঝে নাই। H-A-P-P-Y, H-A-P-P-Y, H-A-P-P-Y. Happy, happy birthday. Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday. দোস্ত তুই কালকে এলি লাগে, কালকে তো রুদ্র জন্মদিন ছিল, অনেক কিছু খাওয়াইলো।
আমি আমার চাচার সাথে চিড়িয়াখানায় গেছিলাম। চিড়িয়াখানায় তুই কি দেখছো? ওটা তো একটা নোংরা জায়গা। আচ্ছা বাদ দে, আমার চাচার কাহিনীটা শোন। আমার এক দাদা ছিল, তার একটা দোকান ছিল। তার দোকানে কারেন্ট বিল 100-200 টাকা আসবে বলে তিনি হাত পাকা ব্যবহার করতেন। ওই দোকানে আমার চাচা বসতো। হঠাৎ একদিন ক্যাশ থেকে টাকা নিয়ে আমার চাচা 2-3 দিন ধরে কোথায় চলে গেল কেউ জানে না। আমার দাদা অনেকদিন ধরে চিন্তিত আমার চাচা কই গেছে। আমার চাচা ঢাকা শহরে প্রথম আসছে, নাম চিনি না ঢাকা শহরের। এমন সময় আমার দাদার দোকানে কর্মচারী এসে বলল, পাইছি তোতা মিয়ারে পাইছি। তোতা মিয়া কে? তোতা মিয়া আমার চাচা। আমার দাদা বলল, তোতা মিয়া কোথায়? কর্মচারী বলল, তোতা মিয়া তো হাত পাকার মধ্যে। এবার দাদা বলল, হাত পাকার মধ্যে কোথায়? এরপর কর্মচারী বলল, তোতা মিয়া তো কক্সবাজারে গেছে। সত্যি তো, তোর চাচা তো খুব মজার মানুষ, একদিন দেখা করতে হবে। কিভাবে দেখা করবে? চাচা তো চলে গেছে। ভাই আপনি যা তো ঝামেলা করতেছে, ফেক আইডি খুলছে, ফেক আইডি খুলে ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, পাঠানোর পর আমার সাথে চ্যাটচুট করছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে, বুঝতে পারছেন? এরকম হলে কেমনি হবে এই বয়সে বলেন? ওকে নিয়ে যে কী করি, তোমার ভাবি ওকে আদর দিয়া মাথা উঠাইছে, বুঝছো? মাদ্রাসায় দিলাম, ওখান থেকে পালা আসলো। এখন যত শাসন করি, মারতে গেলেই তোমার ভাবি আসা পড়ে সামনে। তোমার ভাবিটা শাসন করতে পারি না। এই যে পিএসসি গেল, ওর সি পাইছে, বুঝছো? সি মানে বাংলাদেশ ওই একমাত্র সি পাইছে। আর কী করি ওরে নিয়ে বলো তো? তোমার পরামর্শ দাও না, আমি তো আর পারতাছি না ওকে নিয়ে। ওকে আর চিন্তা ভাবনা করছে বোর্ডিং স্কুল দিয়ে দেবো। ভাই তারপর ওই যে মিশে খারাপ ছেলেদের সাথে মিশে, আমার মতো ওদের সাথে যদি না মিশতে দেন তাহলে ভালো হয়, ভালো না। আর কত করবো, আমি সারাদিন বাইরে থাকি, বোঝো না? আর ওর মা যদি না কন্ট্রোল করে আমি কী করবো? ধর আমি ব্যবসার কাজে এদিক ওদিক যাই, তার এই ফাঁকে ওই কাজ করে। না তা ঠিক আছে, আপনার তো থাকেন না বাসা সবসময়, ওই ভাবিরে দেখতে হবে। ভাবি বললে তো, ভাবি তো বোঝো না, একটাই মতো ছেলে, এমন আদর করে যেমন একেবারে পৃথিবীটা দিয়ে দেবো ওকে। এগুলো সমস্যা। তারপরে তুমি যখন বলছো আমি দেখবো, অবশ্যই দেখবো এটা, তুমি চিন্তা করো না। আর এই ফেক আইডি আছে, তুমি ব্লক মেরে দেবো। আচ্ছা ঠিক আছে, আসি তো ভাই। আল্লাহ। রুদ্র, রুদ্র কি অবস্থা? জি মামা ভালো। তুমি ঠিক মতো পড়াশোনা করো না? না কই করতেছি তো। মনে হয় ঠিক নেই, সবসময় মিথ্যা কথা বলো, চাও। আমি শুনলাম এই যে তোমার কোর্স কমপ্লিট, পড়াশোনার কোর্স কমপ্লিট না, পরীক্ষা হয়েছে, তুমি বাসা আম্মুরে বলছো যে স্যার তোমাকে পড়ায় নাই, তোমার কোর্স কমপ্লিট হয় নাই। আসলে কিন্তু কোর্স কমপ্লিট হয়েছে। মানে আমি ভুলে গেছিলাম। এগুলো মানুষ ভুলে কি হয়, এগুলো ভুলার কথা না। তারপর তুমি শহীদের টেলারে গেছো, হাসিন টেলারে, ওখান থেকে গিয়া জামা চাইছো, আম্মু তো জামা নিয়ে আসছে, আনছো না? তুমি আবার জামাটা চাইছো। তোমার এক ফ্রেন্ড নাবিল, সেই সাইডের ফ্ল্যাক্সি রোডের দোকানে গিয়া একবার ফ্ল্যাক্সি করছে, টাকা নিছে, আবার সে টাকা দিতে গেছে। এটা তো মানুষের কাছে প্রতারণা করা। তোমরা ছোট, তোমরা এখন শিখবা, বড় হবা, বড় হয়ে ভালো কিছু করবা, তোমার দেশের নেতৃত্ব দিবা। তোমরা যদি এগুলি করো, মিথ্যা কথা বলো, এই চিটিং করো, এগুলো তো খারাপ, ভালো নেই। তাহলে তোমার কি, তোমাদের অনেক সময় পড়ে রয়েছে, তোমরা ভালো কিছু করবা বা অন্য কিছু করবা, যাতে দেশের মঙ্গল হয়, মানুষের মঙ্গল হয়। আর তোমরা যদি এগুলো করো তাহলে কীভাবে হবে বলো? ঠিক না? এগুলো কি তোমার করা উচিত হয়েছে? না, তোমাদের উচিত ভালো ভালো কাজ করা, মানুষের কল্যাণ করা, মানুষের উপকার করা। তোমরা যদি মিথ্যা কথা বলো, মিথ্যা কিন্তু অনেক খারাপ জিনিস, মিথ্যা অনেক খারাপ। মিথ্যা বললে তোমার ধ্বংস হবে, তোমার ভালো হবে না। অতএব কখনো মিথ্যা কথা বলবো না। মিথ্যা বলা মহাপাপ, মনে থাকবে। এবং তুমি মিথ্যা কথা বলবো না, তোমার যারা বন্ধু আছে, তোমার ফ্রেন্ড আছে, ওদেরকে সবাই বলে দেবে মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা টোটালি বর্জন করতে হবে, ঠিক আছে? আজকের পর থেকে কখনোই মিথ্যা কথা বলবা না, তুমি বলবা না, কাউকে বলতেও দিবা না, সবাইকে বলে দিবা যে মিথ্যা বলা যাবে না। ওকে? আর পড়াশোনা ঠিক মতো করবা। দোস্ত মামা বললো যে ভালো মতো পড়াশোনা করতে এবং ভালো রেজাল্ট করতে। গুগলে সার্চ দিলাম যে
কিভাবে না পড়ালেখা কইরা ভালো রেজাল্ট করা যায়। গোগল কি বললো? গোগল বললো যে তোমার বাবার নাম্বারটা দাও। তুই কিভাবে এত মিথ্যে কথা বলছিস? গোগল কি তোকে বলবে তোর বাবার নাম্বারটা দাও? সত্যি কথা, গোগল বলছে যে তোমার বাবার নাম্বারটা দাও আমাকে। তুই ওর নামে তো শেষ নামে তোকে তো আমি বিশ্বাস করি না।